আতঙ্কের নাম রেমাল। এই রেমাল নিয়ে একেবারে শেষ মুহূর্তের কিছু আপডেট দিতে চলে এলাম এই ভিডিওতে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে তার প্রভাব ফেলতে শুরু করেছে। বহু জায়গাতেই বৃষ্টি শুরু হয়েছে এবং রেমাল নামক এই ঘূর্ণিঝড় তার নির্দিষ্ট গতিপথেই কিন্তু এগিয়ে চলেছে। IMD অর্থাৎ ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইট থেকে যা জানা যাচ্ছে, এই ঘূর্ণিঝড় রেমাল এখনও পর্যন্ত বাংলাদেশের খেপুপাড়া থেকে 420 কিলোমিটার, পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে 460 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সাগর থেকে প্রায় 420 কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামীকাল 26 তারিখ এই ঝড় তার শক্তি আরও বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে এবং খেপুপাড়া এবং সাগরের মাঝামাঝি কোনো একটা অংশে তার ল্যান্ডফল শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। এই ঝড়ের গতি প্রথম দিকে 50 থেকে 60 কিলোমিটার এবং গাস্টিং স্পিড 70 থেকে 75 কিলোমিটার থাকবে এবং ধীরে ধীরে সেটা বাড়তে বাড়তে এটা 110 থেকে 120 কিলোমিটার স্পিড থাকবে এবং তার গাস্টিং স্পিড থাকবে 135 কিলোমিটার, এরকমই বলা হচ্ছে কলকাতা IMD সূত্রে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে চলে আসবার নির্দেশ দেওয়া হয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলে যারা বসবাস করেন তাদেরকে সরিয়ে নিয়ে আসবার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া এইসব অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং সেই সাথে ঝোড়ো হাওয়া বইবে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে, এমনই কিন্তু বলা হচ্ছে IMD সূত্রে। ঝড়ের মোকাবিলা করতে ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, সবাইকে সাবধানে থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে।